নিয়ে যাওয়ার জন্য বুকের মধ্যে হাত দিয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাত দেওয়া মাত্রই আল্লাহ রাসূল চিৎকার দিয়ে উঠেছে, চিৎকার দিয়ে উঠেছে আর ডাক দিয়ে বলতেছে, আজরাইল তুমি আমার বুকের উপর যখন হাত দিয়েছো আমার মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর তুলে দিয়েছো। আমার এত পিপাসা লেগেছে মনে হয় গোটা পৃথিবীর পানিগুলো খেয়ে ফেললেও আমার পিপাসা মিটবে না। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য আল্লাহ সমস্ত কিছু করলেন, যে হাবিব যার দোস্ত, সেই নবীরও মৃত্যুর সময়ে যন্ত্রণা তাকে ভোগ করতে দিতে, হাত আজরাইল আলাইহিস সালাতু সালাম শুধু বুকের উপর দিয়েছে, তাহলে কি যন্ত্রণাটা, কি কষ্টটা। তার যদি এরকম কষ্ট হয়, যন্ত্রণা হয়, তাহলে আপনার আমাদের সাধারণ মানুষের আমাদের কি অবস্থাটা হবে চিন্তা করে দেখেন। মৃত্যুর ভয়ানক যন্ত্রণা, কষ্ট, এই যন্ত্রণা কষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দুনিয়ার বুকে থাকতে নেক আমল বেশি করতে হবে। আল্লাহওয়ালা নেক আমলকারী যদি বেশি হয়ে যদি দুনিয়া যাইতে পারি, কবরের দেশে যাইতে পারি, তাহলে বলা হচ্ছে দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরে মুক্তির ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে এবার বলতেছে, আজরাইল রে, এত যন্ত্রণা এত কষ্ট দিয়ে তুমি যে আমার জান কবজ করার জন্য হাত আমার বুকের উপরে রেখেছ, এইভাবে কি আমার গুনাহগার উম্মতগুলোরও জান তুমি কবজ করবে নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, এটা তো সাধারণ, এটা তো সাধারণ। তাহলে চিন্তা করে দেখছেন, সাধারণভাবে বলতেছে যে উহুদ পাহাড় বুকের উপর উঠেছে, তো উহুদ পাহাড়টা বুকের উপর তুলে দেওয়া, তাহলে এর চাইতে মনে হয় আরও 2-4টা উহুদ পাহাড় আমাদের উপর উঠে দিলে তো আমাদের কিছু হবে না নাকি? আমরা তো এরকম কঠিন অবস্থায় আমরা তো আছি, মৃত্যুর তো কোনো সেই চিন্তা হবো নাই, আমাদের কোনো নাই, সেই চিন্তা হবো না যদি আমাদের থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন ব্যক্তি 20 বার থেকে 40 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা দিনে যদি 40 বার স্মরণ করে, তো ওই ব্যক্তির দ্বারা কোনোদিন খারাপ কাজ করা সম্ভব হবে না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করা সম্ভব হবে না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন জেনা করা সম্ভব হবে না, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন মিথ্যা পথে চলা সম্ভব হবে না। আর ওই ব্যক্তি যদি ওই মৃত্যুর কথা স্মরণ করা অবস্থায় তার যদি মৃত্যু হয়, বা যে শহীদি দরজা সে পাবে। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 40 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে। তাহলে আমরা কি ভাই করি মৃত্যুর কথা স্মরণ? এভাবে মৃত্যুর কথা স্মরণ করি না। তাহলে চিন্তা করে দেখেন, এই মৃত্যুর যন্ত্রণাটা, মৃত্যুর কষ্টটা কত বেশি। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুঁজলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুঁজলে পাওয়া যায়, তার যে উম্মতেরা ছিল, তার উম্মতেরা এক সময় তার কাছে একটা আবদার করলেন, তাকে একটা দাবি করলেন, তার একটা মোজেজা দেখতে চাইলেন। মোজেজা দেখতে চাইলেন, কবরস্থানের কাছে নিয়ে যাওয়া হলো, অনেক পুরানা কবরস্থান। এই কবরস্থানের কাছে গিয়ে তার যে উম্মতেরা আছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর নবী, আপনি অনেক মোজেজা আমাদেরকে দেখাইছেন, আপনি এই শেষ মোজেজাটা যদি আপনি আমাদেরকে দেখাইতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করব, তাহলে আমরা আপনার কাছে আমরা ঈমান আনবো, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, আপনার কালিমা আমরা পড়ব। যদি আপনি এই যে পুরনো কবরস্থান আছে, এই পুরনো কবরস্থান থেকে একজন ব্যক্তি অনেক আগে মৃত্যুবরণ করছে, ওই কবর থেকে ডাক দিয়ে একজন মৃত মানুষকে উঠিয়ে জিন্দা করিয়ে যদি তার মুখ থেকে কথা বলাইতে পারেন, তাহলে আমরা মনে করব আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর। আপনার যে কালিমা আছে, এই কালিমা যদি ওই মৃত ব্যক্তিকে পড়াইতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করব আপনি পয়গম্বর, আল্লাহর নবী, আপনার মুজিজা ঠিক আছে। এরকম কথা বললে ডাক দিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে কথা বললে সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেছে। আল্লাহর নবীরা, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিবারা, তারা যখন কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, তারা ডাইরেক্টলি নিজে কোনো কথা বলতেন না, সঙ্গে সঙ্গে 2 রাকাত
নামাজ পড়া শুরু করতেন, সেজদায় পড়ে যেতেন। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে আমি এত মজেজা দেখাইছি কিন্তু তারপরেও হয়নি, আজকে তারা শেষ মজেজা আমার কাছে দেখতে চায়। কবর থেকে মৃত মানুষকে জিন্দা করে তার মুখ থেকে কালিমা শোনাইতে চায়, কথা শুনতে চায়। রব্বুল আলামিন, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। যদি আপনি এই যে আমার উম্মতগুলোকে হেদায়েতের খাতিরেও হয়, তারপরে ওই ক্ষমতাটা আপনি আমাকে দেন, কিছুক্ষণের জন্য আমি দেখাই মৃত মানুষকে জিন্দা করে। এরকম যখন কথা বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়বে আওয়াজ করে বলল, ও আমার পয়গম্বর ঈসা, আমার নবী ঈসা, তুমি চিন্তা করো না, তুমি কবরস্থানের দিকে লক্ষ্য করে আঙ্গুল দেখিয়ে কবর থেকে মানুষকে ডাক দাও, দেখো কবর থেকে জিন্দা মৃত মানুষ জিন্দা হয়ে উঠে যাবে। এবার আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের দিকে আঙ্গুল করে ডাক দিয়ে বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে ও কবরস্থানের কবরবাসী মৃত মানুষ তুমি জিন্দা হয়ে যাও। কথা বলা দেরি, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিলেন। এবং সালাম দেওয়ার পরেক্ষণেই ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আমি যে সালাম দিলাম এই সালামটা শুধু আমার জন্য নয়, খালি আমার পক্ষ থেকে নয়, এই সালামটা কিন্তু আমি আমার বাবার পক্ষ থেকেও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার পক্ষ থেকেও দিলাম, খালি আমার পক্ষ থেকে এই সালামটা আপনাকে আমি দিলাম না। আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, কে গো তুমি? কবর থেকে মৃত মানুষ জিন্দা হলে আবার তুমি আমাকে সালাম দিলে। বলতেছো এই সালাম শুধু আমার পক্ষ থেকে নয়, আমার বাবার পক্ষ থেকে। কি এমন সালাম? তুমি কে? তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি এবার ডাক দিয়ে বলতেছ, আল্লাহর নবী ঈসা, আমি যে দাঁড়িয়েছি কবর থেকে, এই কবর থেকে মৃত মানুষ জিন্দা হয়েছি, আমার নাম হচ্ছে শাম, আর আমার বাবার নাম হচ্ছে নূহ। আমার বাবার নাম কি? নূহ। নূহ নবী, এই নূহ নবীর সন্তান শাম। এই শাম 4000 বছর আগে মৃত্যুবরণ করছে। 4000 বছর আগে মৃত্যুবরণ করছে। মৃত্যুর আগে তার বাবা নূহ আলাইহিস সালাম বলেছিল, শামরে, তুমি যখন মৃত্যুবরণ করবে, আমি যখন মরে যাব, আমার পরে তুমি মরার আগে তুমি যখন মরবে, কবরের মধ্যে চলে যাবে, হাজার হাজার বছর পর আল্লাহর পয়গম্বর ঈসা নবীর মজিজা বোঝার জন্য তোমাকে কিন্তু কবর থেকে দাঁড়াইতে হবে, কবর থেকে উঠতে হবে, কবর থেকে জীবিত হয়ে একটুক্ষণের সময়ের জন্য হলেও তোমাকে দাঁড়াতে হবে। সেই সময় যখন তুমি আল্লাহর পয়গম্বরকে সালাম দিবে, ওই সময় আমার পক্ষ থেকেও সালাম দিও, আমার পক্ষ থেকেও সালাম দিও। শাম এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আমি যে আপনাকে সালাম দিলাম, ওই যে আমার বাবা আমাকে ওয়াদা করাইছে, আমার বাবার পক্ষ থেকেও আপনাকে সালাম দিলাম। চাচা যান, আপনি যেহেতু নবী এক নবী আরেক নবীর ভাই, এক নবী আরেক নবীর ভাই, আপনি যেহেতু আমার বাবার পরে আপনি আমার চাচা হবেন। ও চাচা যান, আপনি আমাকে কেন ডাকিয়েছেন? কেন আমাকে জিন্দা করাইলেন? বলেন, কি প্রশ্ন করবেন? এবার আল্লাহর নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, শাম রে, তুমি যে এই যে 4000 বছর আগে মৃত্যুবরণ করছো, কবর থেকে দাঁড়াইলে, কিছু অলৌকিক ঘটনা আমার উম্মতদেরকে তুমি শুনিয়ে যাও। এই কথাগুলো শোনার জন্য আমার উম্মতেরা পাগল পারা হয়ে আছে। এবার শাম ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, আপনাকে আমি বেশি কথা বলবো না, 2টা কথা শুধু বলবো। 1 নাম্বার যেটা কথা, সেটা হচ্ছে আমি যখন মৃত্যুবরণ করি, আজরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে এসেছিল, আমার রুহটাকে পিটাইতে দাবড়াইতে এক সময় আমার রুহটা আমার আঙ্গুলের মাথা দিয়ে বের করে নিছে। কিসের মাথা দিয়ে? আঙ্গুলের মাথা দিয়ে আমার রুহটাকে বের করে নিয়েছে। এই যে আঙ্গুলের মাথা দিয়ে আমার রুহটাকে বের করছে, এই যে যন্ত্রণাটা আজকে প্রায় 4000 বছর হয়ে যায়, এখনো ওই মৃত্যুর যন্ত্রণা আমার শরীর থেকে, আমার আঙ্গুলের মাথা থেকে সারে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন, আমি বুঝাইতেছি মৃত্যুর যন্ত্রণাটা, মৃত্যুর কষ্টটা কত ভয়ানক হবে। এই চিন্তাটা একবার যদি আমি করি, তাহলে অবশ্যই আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেব ভাই, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সবসময়ের জন্য থাকবো।
এবার শাম ডাক দিয়ে বলতেছে, এই যে মৃত্যু যন্ত্রণাটা দ্বিতীয় নাম্বার যেটা, যে আমি আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছিলাম কিয়ামত কবে হবে, ফেরেশতারাও বলতে পারে না কবে জানি কিয়ামত হবে। আজকে 4000 বছর আগে আবার মৃত্যু হয়েছে। ওই যে মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার শরীরের মধ্যে আমার রূহটাকে যে দাবড়াইছে, আমার প্রতিটা শরীরের জোড়ায় জোড়ায় গিরায় গিরায় যে ব্যথা ধরেছিল, এই ব্যথাটা এখনো আমার সারে নাই। জানি না কিয়ামত পর্যন্ত এই ব্যথা আমার শরীর থেকে সারবে কি সারবে না। তাহলে চিন্তা করে দেখেন, তার একজন নবীর সন্তান, নবী, তারপরও কি যন্ত্রণাটা কষ্টটা মৃত্যুর পেয়েছে। ভাই তাহলে আপনি আমরা কি অবস্থায় আছি। বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। এই যে যন্ত্রণা কষ্ট, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যত কষ্ট যত যন্ত্রণা কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে তুমি দিবে, সমস্ত যন্ত্রণাগুলো তুমি আমাকে দাও। আজকে আমাকে দিয়ে আমার মৃত্যুবরণ আমি করতে চাই, এই কষ্ট যেন আমার উম্মতেরা না পায়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলেছে, ও নবী, আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, এই যে মৃত্যুর যন্ত্রণা থেকে কষ্ট থেকে যদি তারা বাঁচতে চায়, তারা যদি আরাম পাইতে চায়, তারা দুনিয়ায় থাকা অবস্থায় যেন 5 ওয়াক্ত নামাজের পরে একটা আমল করে। কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে 6666টা আয়াতের মধ্যে একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যে আয়াতটা আমরা সকলেই পরিচিত। আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। নাম কি? আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে নিজের সিনায় ফুঁক দিতে পারে, এবং আয়াতুল কুরসি, ওই আয়াতটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টি গুণের কথা বলা হয়েছে, 10টি শ্রেষ্ঠত্বর কথা বলা হয়েছে। এটা যদি কোনো ব্যক্তি জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারে, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আপনার উম্মতের মৃত্যুবরণটা, আপনার উম্মতের জান কব্জটা এত আরামদায়ক হবে যে ছোট্ট বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, এইরকম আরামদায়ক অবস্থায় তাদের মৃত্যু হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমলটা আমাদেরকে করতে হবে কি হবে না? আমলটা করতে আমরা কারা কারা রাজি আছি? আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই পড়ে আমরা সিনার মধ্যে ফুঁক দেব, এবং আয়াতুল কুরসির মধ্যে যে 10টি গুণাগুণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বর কথা বলা হয়েছে, আমরা জীবনের সঙ্গে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনের সঙ্গে এই কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করে, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে, এবং আমাদের সকলের মৃত্যুগুলো যেন আরামদায়ক হয়। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি পানাহ চাবো, কেননা মৃত্যুর যন্ত্রণা থেকে নবীরাও বাঁচতে পারে নাই। এজন্য আমাদেরকে এমন আমল করতে হবে যেন মায়ের স্তনে দুধ খাওয়া অবস্থায় সন্তান যেরকম ঘুমিয়ে যায়, এরকম অবস্থায় যদি আমাদের মৃত্যুটা হয়, তাহলে কি আরামদায়ক মৃত্যুটা হবে। আর এরকম মৃত্যু হওয়া মানেই দুনিয়াতে আমাদের শান্তি। দুনিয়াতে কি শান্তি, আর এই শান্তি যদি দুনিয়াতে পাই, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে মুক্তির ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক এনায়েত করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়েননি কাবলাল জুমা।